আসসালামু আলাইকুম। হাই ফ্রেন্ড, আমি সৌরভ হোসেন মানিক আর আপনারা দেখছেন টেক বেঙ্গালি ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আমার আজকে টিউটোরিয়ালের টপিক হচ্ছে যে আমরা অ্যাডোবি ফটোশপ দিয়ে কাজ করতে গিয়ে ড্রেসের কালার কিভাবে চেঞ্জ করব। তো চলুন শুরু করা যাক। তো তার আগে বলে রেখে, যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন না তারা অতি দ্রুত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর এর জন্য আমার চ্যানেল ঠিক এইখানে এই রেড আইকনটিতে একটা ক্লিক করবেন, অর্থাৎ সাবস্ক্রাইব লেখা এখানে মাউস পয়েন্টারতে একটা ক্লিক করবেন। তো চলুন শুরু করা যাক। তো এই জন্য আমাকে যে কোনো একটা ফটোশপ ওপেন করতে হবে। তো আমার পিসিতে অ্যাডোবি ফটোশপ 7 সেট আপ দেওয়া আছে, আমি এটা দিয়ে কাজ করি, তো আমি এটা দিয়ে আপনাদেরকে করে দেখাবো। তো আমি অ্যাডোবি ফটোশপ 7 ওপেন করলাম। তো এখন আমি যে পিকচারটা দিয়ে কাজ করে দেখাবো, তো সেই পিকচারটা এখানে লাগবে। তো এই জন্য আমাকে এই ফাইল ওপেন করে এখান থেকে পিকচারটা সিলেক্ট করতে হবে। তো আমি এই পিকচারটা দিয়ে এখন আপনাদেরকে কাজ করে দেখাবো। আমি কাজটা অত্যন্ত শর্টকাটে করতেছি, তো আপনারা চাইলে আরও সুন্দরভাবে করতে পারেন। জাস্ট আপনাদেরকে আমি একটা গাইডলাইন দিতেছি। তো এখানে অনেকগুলো অনেকগুলো টুল আছে। তো আমার মনে হয় যে পেন টুলটা দিয়ে কাজ করলে ভালো হয়, তো আমি এই পেন টুলটা সিলেক্ট করছি। এখন কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস অল্ট এন্টার বাটন চাপবো। হ্যাঁ, এভাবে ব্লক করে নেওয়ার পর এখন এই যে উপরের অপশন আছে দেখেন, ফাইল এডিট ইমেজ। তো আমি এইখানে ইমেজ ক্লিক করার পর এখানে দেখেন অ্যাডজাস্টমেন্টস, এখানে আসার পরে এই যে হিউ স্যাচুরেশন এখানে ক্লিক করতে হবে। এখান থেকে আমি ড্রেসের কালারটা চেঞ্জ করতে পারবো। দেখেন এখানে অনেকগুলো কালার আছে, তো এখান থেকে যেটা আমার ভালো লাগে আমি সেটা কালার করে মানে সেভাবে টেনে আমি কালারটা চেঞ্জ করতে পারবো। তো আপনারা আপনাদের মনের মতো করে এখানে চেঞ্জ করতে পারবেন। তারপর জাস্ট এখানে ওকে করে দেবেন। এখন কিবোর্ড থেকে কন্ট্রোল টি বাটন চেপে ব্লক করে দেবেন। যাক, এভাবে এভাবে আপনারা একটা ছবির ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করতে পারবেন। তো বন্ধুরা, আমি দেখেন শাড়ির কালারটা কিভাবে চেঞ্জ করতে হতো সেটা আমি দেখাই দিলাম। তো আমার টিউটোরিয়াল যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আজকের টিউটোরিয়ালটা ঠিক এখানে শেষ। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।